বিশ্বজিৎ আর আপনারা দেখছেন ইনসেন লাইভ ট্রাভেল ব্লগ। আর এই মুহূর্তে আমরা ঋষভ ট্যুরের তৃতীয় দিন অর্থাৎ শেষ দিনে, এবং এই মুহূর্তে আমি রয়েছি ঋষভে আমাদের একদম হোটেলের ছাদে যেখানে আমাদের রুম রয়েছে, এবং মর্নিং এখন সকাল 8টা বাজে। প্রচণ্ড পরিমাণে মেঘ আপনারা হয়তো দেখতে পাচ্ছেন। এই দিক থেকে পুরো একদম কাঞ্চনজঙ্ঘা ভিউটা দেখা যায় যদি ওয়েদার ক্লিয়ার থাকে। যাই হোক, আমার ব্যাড লাক, আর দেখা যাচ্ছে না। আর ওভারঅল খুবই ভালো লাগছে এবং জায়গাটা ভালো। আজকে 2-3টে জায়গা ভিজিট করব। কালকে আমরা 2টো জায়গা স্কিপ করেছি, আজকে ইচ্ছে আছে ওই 2টো জায়গা ভিজিট করে, রাতে ট্রেন আছে। তো এখন যাব আর কি, টি ব্রেক হবে, একটুখানি বসবো, আড্ডা ফাড্ডা দেবো, দেন রেডি হয়ে বেরোবো। আর তো চলো, ঠিক আছে, রেডি হই, দেন তারপরে বেরিয়ে কথা হবে। তো বন্ধুরা, চেক আউটের সময় বাড়িতে যেতে হবে। আজকে দিন শেষ, কিছু করার নেই, কিন্তু কিছু করার নেই। চলো, অনেকক্ষণ হয়ে গেছে, লাগেজপত্র নিচে নিয়ে গেছি, এখন মালামালি করে বেরোবো। বাইরে ওয়েদারটা ভালোই রয়েছে। আজকে আমরা চলে এসেছি আমাদের সেকেন্ড ডেস্টিনেশনে। আজকে চলে এসেছি চেল নদীর সামনে। আমরা আপনাদের নদীটা দেখাবো, এত অসাধারণ নদী, উপর থেকে ভীষণ সুন্দর লাগছে দেখতে। দেখতে পাচ্ছেন নিশ্চয়ই কি সুন্দর একটা নদী। পরিবেশটা, এখানকার পরিবেশটা একটু কনজাস্টেড, বেশ কিছু দোকানপাট রয়েছে এখানে, বেশ কিছু আপনি খাবার দাবারের ব্যবস্থা পেয়ে যাবেন। আমরা রয়েছে একটা ব্রিজের উপরে, ব্রিজটার দুই পাশে বেশ কিছু দোকানপাট রয়েছে। তো একটু কনজাস্টেড হলেও এই নদীটা দেখার পর কিন্তু একদম আপনার মন ভরে যাবে। তো অবশ্যই আসুন এখানে, এবং পরবর্তী কথা হবে পরবর্তী রাস্তায় গিয়ে। তো চলুন। এই মুহূর্তে লাভা থেকে আমরা নামার পথে একটা সুন্দর ভিউ পয়েন্ট পেয়েছি। নামটা দাদা একটা বললো কি, খেয়াল নেই, কিন্তু খুবই ভালো লাগছে, কি তাই না? জায়গাটা এতটাই অসাধারণ, কিছুক্ষণ আগে খুবই পরিষ্কার ছিল, এখন একটু ক্লাউডি হয়ে গেছে, সেজন্য ভালো বোঝা যাচ্ছে না। এখানে দারুণ একটা ঝর্ণা আছে, এখান থেকে না দাঁড়ালে কিন্তু ঝর্ণাটা বোঝা যাবে না। আমরা চেষ্টা করব ঝর্ণাটা আপনাদের দেখিয়ে দিতে। এখান থেকে জুম করা পসিবল নয়তো অবশ্যই আপনাকে দেখাতাম। তাও আপনারা দেখতে পাচ্ছেন এই জায়গা থেকে একটা ছোট্ট ঝর্ণা আর কি বয়ে যাচ্ছে, এবং
খালি চোখে দেখতে খুবই ভালো লাগছে। যার নাম ইয়ো ওয়াই ওয়াই সরি ওয়াইও, দেখতেই পাচ্ছেন কত রকম কিছু দেওয়া আছে এর মধ্যে। অনেক কিছু, কাঁচা লঙ্কা, ডিম, পেঁয়াজ, টমেটো, সবথেকে সব বড় কিছু। বিষয়, এর মধ্যে ম্যাগি নেই, আছে এক ধরনের আটার পদ্ধতি। তো আমরা এখন এনজিপির পথে যাচ্ছি, আর মাত্র 30 থেকে 35 কিলোমিটারের মধ্যেই আমরা এনজিপিতে পৌঁছে যাব। পাহাড় থেকে নেমে এসেছি, মনটা একটু খারাপ হয়ে গেছে, আবার বাড়ি ফেরা, রোজকার নিয়মে রোজকার জীবনযাত্রায় ফিরে আসা। তো ঠিক আছে, তবুও এই দুটো দিন বেশ আনন্দেই কাটানো গেল। তো চলুন, আবার দেখা হচ্ছে কোনো নতুন ব্লগ নিয়ে, কোনো নতুন উদ্যমে। এর মধ্যে আমরা চাইবো আপনারা আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন, লাইক করুন, শেয়ার করুন এবং কমেন্টস করে জানান আপনারা আর কী কী দেখতে চান আমাদের প্রত্যেকটা ভিডিওতে। আপনারা আপনাদের নিজস্ব মতামত দিন। তো চলুন, আবার দেখা হচ্ছে ইনসেন লাইফ ট্রাভেল ব্লগের নতুন একটা ব্লগ নিয়ে। বাই।